মহাভারত। আমার কাছে আসার প্রয়োজন নেই রাজন, কারণ যদি আমার আশীর্বাদ তোমার জন্য না থাকতো তবে আমি এখানে কেনই বা আসতাম? প্রণাম পিতামহ। এই রাজ্যের সাথে সাথে আমারও বিভাজন হয়ে গেছে পুত্র। জনগণের সমস্ত অধিকার, ওদের জীবন আর ওদের আত্মসম্মানকে রক্ষা করার চেষ্টা করবে পুত্র। ভবিষ্যতের ইতিহাস যেন তোমার জন্য গর্ব করতে পারে। তুমি আমাদের গৌরবশালী অতীতের ঐতিহ্য আর উত্তরাধিকারীও। একজন ক্ষত্রিয়ের মতো লোকে রক্ষা করবে। ক্ষত্রিয়ের জীবন উপভোগের জন্য নয়, ক্ষত্রিয়ের জীবন মানবাধিকারকে রক্ষা করতে গিয়ে মরে যাবার জন্য হয়ে থাকে। প্রণাম গুরুবর। তোমরা 5 ভাই গুরুর গর্ব হও। এই জন্য মহারাজ যুধিষ্ঠির, আমি আজকে আপনাকে শিক্ষার অন্তিম পাঠ পড়াতে যাচ্ছি। ক্ষত্রিয়দের রণভূমির দিকে তখনই দেখা উচিত যখন অন্য কোনো পথও খোলা রয়েছে বলে দেখতে না পায়। কেবল বিজয়ী হওয়াটাই ক্ষত্রিয় ধর্ম নয়। যুদ্ধ কেবল জীবনের মূল্য আর শান্তি রক্ষার জন্যই করা উচিত। আমার বিশ্বাস আছে যে তুমি কখনো ক্ষত্রিয় ধর্ম লঙ্ঘন করবে না। আমি আপনাকে অঙ্গীকার করছি গুরুবর যে আমি সর্বদা ক্ষত্রিয় ধর্মের পালন করব। তাহলে এবার প্রগতি আর উন্নতির পথের দিকে নিজের যাত্রা আরম্ভ করো। প্রণাম কুলগুরু। যশস্বী হও, সৌভাগ্যবতী হও। প্রণাম কাকাশ্রী। তবে কি আপনি আশীর্বাদ দেবেন না কাকাশ্রী? এখানে এই রাজসভার মধ্যে আমি আপনার কাকাশ্রী নই মহারাজ। আমি হস্তিনাপুরের মহামন্ত্রী, আর ওই সম্পর্কে আমি কেবল আমার শুভকামনাই উপহার দিতে পারি। আপনার আশীর্বাদ না নিয়ে তো আমি যেতেই পারবো না কাকাশ্রী। তবে আবার আমি আশীর্বাদ নিতে ওখানে আসব যেখানে আপনি হস্তিনাপুরের মহামন্ত্রী হবেন না, শুধুমাত্র কাকাশ্রী হবেন। আমি 3 জন মায়ের পুত্র হই। প্রথম মা মহারানী কুন্তী, দ্বিতীয় মা মহারানী গান্ধারী, আর তৃতীয় মা এই হস্তিনাপুর নগরী। আজ এই শুভ মুহূর্তে আমি আমার তৃতীয় মা হস্তিনাপুর নগরীকে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করছি। আমি খাণ্ডবপ্রস্থের রাজা অবশ্যই হয়ে গেছি, কিন্তু পুত্র তো আমি এই হস্তিনাপুরেরই। মহারাজ যুধিষ্ঠিরের, মহারাজ যুধিষ্ঠির। মহাভারত।